আসছি, খুব ভালো লাগতেছে। আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের বল হয়তো কয়টা উইকেট পেলো আমি কিছুক্ষণ পরে এসেছি, কিন্তু বুঝতে পারিনি, কিন্তু যে কয়টা উইকেট নিয়েছে আমার মনের মতো উইকেট নিয়েছে। এবং আমাদের প্রায় দীর্ঘ 20 বছর পর এখানে বিসিবির কোনো ভালো টুর্নামেন্ট হচ্ছে। আমরা দেখেন কত দর্শক, বগুড়াবাসী ক্রিকেট প্রেমী আমরা অতি দ্রুত এখানে আন্তর্জাতিক ম্যাচ চাই। যদি আন্তর্জাতিক ম্যাচ যদি না চাই, আমরা বগুড়াবাসী আমরা বিসিবি খেলা করতে বাধ্য হব। আর আমরা অতি দ্রুত বিসিবি সভাপতি বুলবুল স্যারের কাছে আমরা অতি দ্রুত এখানে বিপিএল এবং আন্তর্জাতিক মানের ম্যাচ চাই। যদি ম্যাচ যদি না দেয়, তাহলে আমরা বগুড়াবাসী একত্রিত হয়ে আন্দোলন এবং বিসিবি খেলার সিদ্ধান্ত উপনীত হব। আবার ওটা আমার ইয়ে দিছে। বগুড়াতে অনেক বছর প্রায় দীর্ঘদিন পর এখানে খেলা শুরু হয়েছে। আমরা খুবই আশাবাদী যে বগুড়াতে যদি আরও ভালো ব্যবস্থা করা হয়, তাহলে আমরা আরও দর্শকরা এখানে আসব এবং এতে আমাদের সকলের প্রত্যাশা পূরণ হবে। ভালো লাইটের অভাব এখানে আছে এবং দর্শকদের বসার জন্য সুব্যবস্থা নেই। এগুলো আস্তে আস্তে পূরণ করলে এবং বাইরে যে রাস্তাঘাট ওগুলো সংস্কার করলে আমরা মনে হয় আরও বেটার ফিল পাবো। আমরা ইন্টারন্যাশনালি খেলা দেখতে চাই এখানে, এবং সামনে যে বিপিএল হবে এটা এখানে আমরা চাই। সাথে যেন বিপিএল এখানে হয় এবং এখানে ভালো দেখতে অনেক দর্শক আছে, আমাদের খুব আনন্দিত সবাই। আশা করা যায় ভবিষ্যতে বিপিএল যেন হয় এখানে। আর শুরু হলে অবশ্যই আন্তর্জাতিক ম্যাচটা আশা করা যায়, কারণ বিপিএল যদি না শুরু হয় আন্তর্জাতিক ম্যাচ তো আসা সম্ভব না। বিপিএল তো শুরু করলে অবশ্যই যারা উদ্যোগ কর্মকর্তারা আছে তারা হয়তো দেখবে যে মাঠ পরিস্থিতি কীরকম, আস্তে আস্তে অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের আশা করি অবশ্যই। আমরা আশাবাদী যে দীর্ঘ 17 বছর পর যে খেলা শুরু হলো, আমরা এখানে আন্তর্জাতিক ম্যাচও দেখতে পাবো, এটা আমরা অনেক আশাবাদী। সকাল থেকে খেলা দেখছেন, কার খেলাটি ভালো লাগবে? এখানে যেহেতু আমাদের স্পিড স্টার তাসকিন আহমেদ এখানে দাঁড়িয়েছিল, এই জন্য ওনার খেলা আমরা বেশি উপভোগ করেছি। কারণ আন্তর্জাতিক বিমানবন্দরটা যেন হয়, কারণ আন্তর্জাতিক বিমানবন্দর যখন হবে তখন আমাদের আন্তর্জাতিক ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া সম্ভব। কারণ আন্তর্জাতিক বিমানবন্দর না হলে আমরা ওইভাবে আন্তর্জাতিক ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারবে না, কারণ খেলোয়াড়রা অবশ্যই বিমান মাধ্যমে আসবে। এছাড়াও আমাদের বগুড়া শিল্প উন্নয়ন খুবই দরকার, এবং বগুড়া এমনিতে অনেক অন্যান্য জেলার চাইতে আমরা চাই আমাদের বগুড়া যেন পুরো বাংলাদেশের মধ্যে একটা মডেল জেলা হয়। তাসকিন আছে, সাইফ আছে এবং আরও অন্যান্য খেলোয়াড় আছে, তারা অনেক ভালো খেলছে আর কি। এটা ছিল অবশ্যই একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, রাজনৈতিক কারণে আমাদের এই আন্তর্জাতিক মাঠটা এতদিন খেলা হয়নি। আর আমরা চাইবো অতি দ্রুত যেন আমাদের এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। বগুড়াবাসী ধন্য, এই যে এটা লিগ দিয়ে শুরু হয়েছে, আমরা চাই আগামীতে আমাদের বগুড়ার প্রাণের দাবি আমাদের জাতীয় আন্তর্জাতিক ম্যাচগুলো বগুড়ায় ফিরুক। আমরা এটাই চাই। সারা বিশ্বে বগুড়ার যে আমাদের শহীদ চান্দু স্টেডিয়াম নামে পরিচিত, এটা তুলে ধরুক। আমাদের অবহেলিতর কারণ পুনরুদ্ধার হোক, আমরা এটাই চাই। বগুড়াবাসীর সর্বপ্রথম প্রাণের দাবি আমরা আন্তর্জাতিক ম্যাচ দিয়ে অতি শীঘ্রই সামনের যে ম্যাচগুলো আছে আন্তর্জাতিক একটা ম্যাচ দিয়ে আমাদের এই বগুড়া পুনরুদ্ধার যাত্রা শুরু হোক। আমাদের এটা প্রাণের দাবি, পুরো দর্শক মহল থেকে শুরু করে সবার একটাই দাবি, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে একটা আন্তর্জাতিক ম্যাচ দিয়ে সফর শুরু হোক, যাত্রা শুরু হোক। যেহেতু আজকে আমরা এখানে খেলা দেখে আসতেছি, এখানে বিসিএল চলতেছে, আমরা সবাই উৎসবমুখর পরিবেশে খেলা দেখতেছি। আমরা চাই এই বগুড়াতে ক্রিকেট মাঠের উন্নয়ন হোক, ক্রিকেট স্টেডিয়ামের উন্নতি হোক। আর আমরা চাই এই স্টেডিয়ামের যাতায়াত ব্যবস্থা যত ভালো হয়। বগুড়া বিপিএল চাই সামনেতে, আমরা এইগুলো উন্নতির পাশাপাশি আমরা সামনেতে বগুড়া বিপিএল খেলা দেখতে চাই। আমার দর্শকরা সবাই এই একটাই মনের আশা আমাদের। আমরা জানি আমাদের মাঠের ফ্লাড লাইট নষ্ট আছে, আমরা চাই মাঠের ফ্লাড লাইট সংস্কার করা হোক। তার পাশাপাশি আমাদের মাঠের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হোক। এবং প্লেয়ারদের যাতায়াতের সুবিধার্থে আমরা চাই আমাদের যে ইরুলিয়ায় যে বিমানবন্দর আছে সেটা খুব তাড়াতাড়ি সংস্কার করে চালু করা হোক। পাশাপাশি আমাদের এখানে সব রকমের সুবিধা থাকা ক্ষেত্রেও আমরা দেখছি যে বিগত দিনে আমরা আন্তর্জাতিক কোনো ম্যাচ পাই নাই, বিপিএল পাই নাই। আমরা আশা করব এই সরকারের আমলেই আমরা দেখতে পারবো অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের মাঠে বিপিএল হবে, আন্তর্জাতিক ম্যাচ হবে।